আধারের কুল এ বিশ্ব বাগানে সাইনি আগ্রহে আগুন দিয়া মাওলা কোথায় আছে কুল এ বিশ্ব বাগানে দিয়া বানাই লাল কালি সাপনা করে পুরা দিতেছে কালি কত মেরা দিয়া সাপনা করে পুরা দিতেছে কালি এই সত্যটা যদি রে বলি পর্যন্ত আমরা সবাই করতেছি আহা তাহলে আদম যে গন্ধম খাইয়া গুনাহগার হইছে আমাদের কপাল থেকে হবে এই গুনাহ ছুটতেছে না খালি ভাটুই আছে আমার বোন একটা কথা বলছে যে আদম রে বানাইতে এই যে নূর পাঁচ ভাগ করে পাঁচ পাঁচা 25 ভাগ করলে এই কথার মিশাল দিতে গেলে তো অনেক দূর যাওয়া লাগে কারণ হাদিসে স্পষ্ট বর্ণনা আছে আল্লাহ পাক আদমরে বানানোর সময় সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে বলছিল এই জিবরাইল তুমি যাও যে মাটি আনো এটা হাদিসে তো ভাবে রাখছে আপনি কি সান উল্টো বড় মাথায় আমারও জেল ফাড়িতে আমি আপনাকে বলা ভাই জেলো পাঠানোর ব্যবস্থা করি না কারণ জিবরাইল বলছে জিবরাইল যাও যায়া মাটি আনো আমার মনের সাথে সাধন বানাবো জিবরাইল মাটি আনতে গেছে মাটি আল্লাহ রাসূলের দোয়াই দি আল্লাহর দোয়াই দিছে আর জিবরাইল তো আল্লাহর গোলাম আল্লাহর দোয়াই দিলে তো মানন লাগে মাটি নামে এই চলে গেছে মিকরাইলে পড়াইছে সেই ঘটনা মাটি আল্লাহর দোয়াই দেয় মালিকের কসম দিয়ে ঘুরে গেছে ইসরাফিলে পড়াইছে সেই ঘটনা বুঝা গেল আল্লাহ কেউই আনতে পারলো না যাও আজরাইল তুমি নিয়ে আসো আজরাইলে যখন এই কাকি তার দিছে মারে মাঝে কাবলা মাঠ দেখুন বলে আজরাইল তুমি ছিল না আমি যে স্রষ্টার সৃষ্টি তুমিও তার সৃষ্টি আমি ওই স্রষ্টার কসম দিলাম আমার গায়ে ধরো আমি খুব কষ্ট পেয়ে দিয়ে বসতে আজরাইল করে মানে রে আমার দ্বারা এই দোয়াই দিলে কামতো না তুই যার দোয়াই দে সেও আমার বানাইছিলি তার কথা বলে ধরে দে ঠিক আছে এই মাটি দ্বারা আদম রে বানাইছে এখন এই মাটি হইলো কোথা থেকে আসছে মাটি কোথা থেকে হলো মাটি হলো ওই নূর মালিকের ইশকবাবের নূর মালিকের ইশকবাবের নূর মালিকের ইচ্ছা যাচ্ছে
ওই যে শানে বর্জ্য কায়না বানাইয়া শানে বর্জ্য কায়না ওই আয়নায় মালিকের চেহারা নিজেই দেখছে, দেখার পরে তার আরেকজন জুসর বানানির ইচ্ছা দেখছে, ওই ইচ্ছা বানাইছে তার কারিজাতুল মিনাল্লাহি নূর, এক খণ্ড নূর আলাদা করে ফেললেন মালিকের নিজের অঙ্গ হতে। এই নূরে কি করলো? শেষদার অবস্থায় নূরে নূরকে দেখলো, দেখার পরে তার এমন কম্পমান শুরু হয়ে গেছে, ভূমিকম্প। এই ভূমিকম্পে দেখা যায় গ্রামে সৈলাব হয়ে গেছে। গ্রামে যখন সৈলাব হয়ে গেছে তার ওই তাপে আরেকটা জিনিসের পয়দা হয়ে গেছে, কি বাতাস। বাতাস যখন এই গ্রামের মধ্যে লাগছে আস্তে আস্তে একটা জায়গায় আসতেছে। দেখবেন সাগরের খানিক গেলে বাতাসে দেওয়ানে না এনে লাগায় না, ফেনা হয়ে তুষা। মিথ্যা কথা বললে তো বাবা জেলও নিবার যখন উপায় নাই, মিথ্যা বলা যাবে না। এই বাতাসের সৈলাবে এই নূরের পানির মধ্যে ঢেউড়াতে ফেনা হয়ে গেছে। এই ফেনা শক্ত হইয়া মাটি জন্মইছে। এই জায়গাতে নয় যে আগুন, পানি, বাতাস, মাটি, শূন্য, এই দিয়ে চারটা জিনিস দিয়ে মাটির একটা জায়গায় রাখছে। রাখার পরে ওই মাটি দিয়ে আদমের গঠি বানাইলেন। কতটুক পর্যন্ত? এই জায়গা পর্যন্ত, এই কল্পনালী পর্যন্ত বানাইয়া ফেরেশতার তো বিভিন্ন রূপ বাবা হাদিসে পাওয়া গেছে। কারো কারো সিংহের রূপ, কেউ কেউ আছে মশার রূপে, কেউ বাঘের রূপে, কেউ হস্তি রূপে। ফেরেশতা বলতেছে আল্লাহ এই যে আদম বানাইছি, এই আদম যে আমি বানাইলাম এই অর্ধবাগটা বানাইতে পারতাছি না, এটা কোন সূরাতে বানাইতে পারবেন বইলা দেন। আল্লাহ কয় এইটা তোমার বলা লাগবে না, এটা আমি নিজে বানাবো। এই যে কণ্ঠ হইতে ঊর্ধ্বভাগটা আল্লাহ নিজে বানাইয়া ওই জায়গায় আয়াত নাযিল করেছে। খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহ আমার নিজ সূরত হইতে আমি আদম করে বানাইছি। এই জন্য বাবা পৃথিবীতে যত আদম কারো সাথে কারো মিল নাই, কারো চেহারার সাথে কারো মিল নাই। মিল না দেখাতে বোঝা যায় আমার ভিতরে ওই সত্তা আছে। হাদিসে আছে ওই মাটি, ওইটা মাটি না, ওইটা নূরের সয়লাব।